খাদ্যরসিক বাঙালির কাছে এই খাবার দোকানটি কিন্তু বেশ জনপ্রিয় জায়গা হতে পারে। কোন জায়গাটা? দাঁড়াও দাঁড়াও বলছি। এটা হচ্ছে গড়িয়ার কাছে যে কস্তুরী রেস্টুরেন্টটি রয়েছে সেইটি। তো চলো আমরা ভেতরে ঢুকে পড়ি। আর ঢুকতে ঢুকতে দেখলাম খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, কলকাতার বিভিন্ন ঐতিহ্যবাহী জিনিসের ছবিটা আঁকা রয়েছে। যেমন ধরো হলুদ ট্যাক্সি বলো বা হাওড়া ব্রিজ। আর এখানে লেখাটা দেখো, সংসার সুখের হয় রন্ধন পটিয়সী রমণীর গুণে। সত্যি কি তাই? পুরুষরাও কিন্তু রন্ধনের দিক থেকে এখন আর পিছিয়ে নেই। ইউটিউবে তার ছাপ আমরা দেখতেই পাই। তো জায়গাটা বেশ ছিমছাম গোছানো। চলো ওপরটাই উঠি। ওপরটাতেই হচ্ছে খাবার জায়গাটা। তো ঢুকতে ঢুকতেই দেখলাম বাইরেও খাবার জায়গা রয়েছে বসার, আর ভেতরেও রয়েছে। তো যে জিনিসটি প্রথমে নজর কাড়লো সেটি হচ্ছে কাঁসার থালেবাটিতে খাবার যে চলটা, সেটা তো আমাদের সমাজ থেকে বলতে পারো আস্তে আস্তে উঠেই গেছে, কিন্তু এখানে দেখে এই জিনিসটা বেশ ভালো লাগলো। এখন কিন্তু রেস্টুরেন্টগুলো নতুন করে আরও মানে এই কাঁসার থালার খাবারটাকে আরও বেশি করে প্রমোট করছে। তো যাই হোক, চলো ভেতরে ঢুকে পড়ি। ওই দুপুরে 1টা নাগাদ আমরা পৌঁছে গিয়েছিলাম কস্তুরীতে। তখন কিন্তু বেশ ফাঁকা ফাঁকাই ছিল, কিন্তু আস্তে আস্তে ভিড়টা বেশ ভালোই জমেছিল। এখানে আমাদের প্লেট চলে এলো, আমরাও অর্ডার দিয়ে বসে আছি খাবার জন্য। চলো তোমাদের সাথে একটু মেনু কার্ডটা শেয়ার করে নিই। তো আমরা অর্ডার করেছিলাম প্রথমেই ডায়মন্ড ফিশ ফ্রাই, যেটাতে 2 পিস ছিল, আর ওটা হচ্ছে ভেটকি মাছের পিলে দিয়ে বানানো। আর অর্ডার করেছিলাম সেটা হচ্ছে গিয়ে গন্ধরাজ চিকেন। তো তোমরা ভিডিওটা পজ করে কিন্তু মেনুর যে প্রাইসগুলো সেটা তোমরা দেখে নিতে পারো। এখানে যেমন দামি খাবারও রয়েছে, সেরকম কিন্তু মিডিওকার ফুডের প্রাইসও রয়েছে। যাই হোক, এরপর তোমাদেরকে দেখাই কী কী মকটেলস রয়েছে এখানে। বিভিন্ন রকমের মকটেলসের সমাহার রয়েছে এখানে। তার মধ্যে আমরা দিয়েছিলাম ম্যাঙ্গো লাসি আর মিন্ট মোহিতো। তো প্রথমেই তো আগে মাথা আর মনটাকে ঠান্ডা করতে হবে এই গরমে, কি বলো তোমরা? তো আমরাও মাথা আর মনকে ঠান্ডা করে বসে থাকলাম আমাদের খাবারের জন্য। তো আমাদের খাবারও চলে এসেছে। এটা হচ্ছে গিয়ে গোল্ডেন ফিশ ফ্রাই। সত্যি বলতে অসাম ছিল খাবারটা, মানে এরকম ধরনের ফিশ ফ্রাই কিন্তু আমি আগে কখনো খাইনি। এত নরম ছিল জিনিসটা, আর মাছের কোয়ান্টিটি ছিল অনেক বেশি। আর তারপর চলে এসেছিলো আমাদের কাছে গন্ধরাজ চিকেন। এটাতে কিন্তু না ছিল চিকেনের কোনো ফ্লেভার, না ছিল গন্ধরাজের কোনো ফ্লেভার। বেসিক্যালি যে জিনিসটা কি আমি ঠিক বুঝতে পারিনি, মানে আমার পার্সোনালি খেতে খুব একটা ভালো লাগেনি। এরপর আমাদের কাছে চলে এলো মেন কোর্স। তো আমরা এখানে অর্ডার করেছিলাম ডাল, ঝুরি ঝুরি আলু ভাজা, তার সাথে হচ্ছে চাটনি, পাঁপড়, মিষ্টি, আর আমি করেছিলাম চিকেন থালি অর্ডার দিয়েছিলাম। আর এখানে নিয়েছিলাম চিংড়ি মাছের মালাইকারি। এই দোকানের ডাব চিংড়িটা খুব ফেমাস, কিন্তু সেদিন ছিল না বলে বাধ্যতামূলক এটাই অর্ডার করেছিলাম। সত্যি কথা বলতে প্রত্যেকটা খাবারের স্বাদ কিন্তু অসাধারণ। আর লাস্ট পাতে ছিল চাটনি আর পাঁপড়।